না 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 মহারাজ, মন্দির নির্মাণ করে তাতে বিগ্রহের প্রতিষ্ঠা করলেই তো আর যথার্থ মন্দির নির্মাণ হয় না। কিছু শাস্ত্রীয় বিধি, আচার আচরণ এসব পালন করা অতি আবশ্যিক। তা না হলে তো এই অশাস্ত্রীয় মন্দিরে দেবতার অধিষ্ঠান লাভ করবে না। আর ভক্ত সমাদর লাভেও বঞ্চিত হবে আপনার বহুমূল্য মন্দির। কিন্তু রাজগুরু, মহারাজ তো এখন অব্দি সবকিছু শাস্ত্র অনুযায়ী নিয়মবিধি পালন করেই এসেছেন। হ্যাঁ, তা তিনি করেছেন, তবে এখনো কিছু চূড়ান্ত শাস্ত্রীয় আচার আচরণ পালন করা বাকি আছে। বিদ্যাপতি, মন্দির নির্মাণ এ তো সহজ বিষয় নয়। তাহলে তো যে কোনো ধনবান ব্যক্তি একটি একটি করে মন্দির তৈরি করে ফেলতে পারতেন। মন্দির প্রতিষ্ঠা করতে গেলে তাকে তো শুধু পুণ্যাত্মা হলেই চলবে না, তারই সঙ্গে সঙ্গে তার মধ্যে বীরত্ব এবং সংযমের প্রয়োজন। বীরত্ব? মন্দির নির্মাণ করতে হলে বীরত্বের প্রয়োজন? অবশ্যই অবশ্যই। মহারাজ, আপনাকে এবার এক কঠিন শাস্ত্রীয় আচরণ পালন করতে হবে। মহারাজ, আপনি সম্মত তো? তা না হলে? আমি সম্মত রাজগুরু। যত কঠিনই হোক, আমি যে কোনো রকমের শাস্ত্রীয় আচরণ পালন করতে সম্মত। রাজগুরু, আমার জগন্নাথ মন্দিরের জন্য আমি সবকিছু করতে পারি। আর আমি জানি যে আমি সফল হবই, কারণ আমার প্রভু সর্বদা আমার সঙ্গে আছে। বেশ, তাহলে মহারাজ, এবার আপনাকে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে হবে। কি? মন্দির প্রতিষ্ঠার জন্য অশ্বমেধ যজ্ঞ? হ্যাঁ মহারানী, অশ্বমেধ যজ্ঞ। এবং শুধু একটি অশ্বমেধ যজ্ঞ নয়, শত অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে হবে মহারাজকে। এবং তারই সঙ্গে সঙ্গে সহস্র গাভী দান করতে হবে, এবং তার সঙ্গে সমপরিমাণ, তুল্য পরিমাণের স্বর্ণ দান করতে হবে আপনাকে মহারাজ। এটাই শাস্ত্রীয় বিধি। বেশ, আর কিছু? আরো আছে। পঞ্চরাত্র মতে আপনাকে কঠিন সংযম পালন করতে হবে এবং কুশয্যায় শয়ন করতে হবে। এত কঠিন ব্রত? অবশ্যই অবশ্যই মহারানী। মন্দির নির্মাণ আর এই প্রাসাদ নির্মাণ, না না না, এ তো এক নয়। কিছু পাথরের উপরে পাথর সাজালেই তো এই সামান্য প্রাসাদ নির্মাণ হয়, কিন্তু মন্দির দেবতার আবাসস্থল, জগৎ পালকের অধিষ্ঠান ক্ষেত্র মন্দির। মহারাজ, আপনার মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? নিজের খ্যাতির বিস্তার, নাকি ঈশ্বরের আলয় প্রতিষ্ঠা, যেখানে ঈশ্বর সর্বদা বিরাজ করবেন? রাজগুরু, আমি যে কোনো রকমের পরীক্ষার জন্য প্রস্তুত। আমি জানি
আমি স্পষ্ট বুঝতে পারছি আমার ঈশ্বর আমাকে নানা ভাবে নানা রূপে পরীক্ষা নিতে চাইছে। আমি যে কোনো রকমের পরীক্ষার জন্য প্রস্তুত রাজকুমার। বেশ, অতি উত্তম। তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে 7 নক্ষত্রে ক্ষেত্রধামে যেখানে নৃসিংহ মূর্তি বিরাজ করছেন, সেই নৃসিংহ মূর্তিকে সাক্ষী রেখে আপনার অশ্বমেধ যজ্ঞ আপনি শুরু করুন মহারাজ। নৃসিংহ মূর্তি? আপনার মন্দির প্রতিষ্ঠার সংকল্পে রাজা ইন্দ্রদুম্ন যে কোনো ক্লেশ ও শ্রম হাসি মুখে মেনে নিতে সম্মত। হে কৃষ্ণ, শুধু কলিযুগেই নয়, চারিযুগেই আমার মহাভক্ত রূপে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন রাজর্ষি ইন্দ্রদম্ন। আমাদের 3 আদিদেবেরই উচিত এই অশ্বমেধ যজ্ঞে অংশগ্রহণ করা। অবশ্যই, শিব বিনা যোগ্য হয় না, আমাকে যে যেতেই হবে। তাছাড়া দারু ব্রহ্মরূপে আপনার প্রকট হবার ক্ষণ এসে গেছে। হে কৃষ্ণ, জগন্নাথ মন্দিরে আপনার যে বহুরূপে প্রকাশিত হবার কথা, সেটাও জানানো দরকার রাজা ইন্দ্রদুম্নকে। চলুন, কাল বিলম্ব না করে আমরা যজ্ঞস্থানে যাই। নিরঞ্জন কৃপা কর দিন জনে হে পাপ হর। জয় প্রভু জগন্নাথ দারু নিরঞ্জন। ক্ষেত্রধামের শ্রী নৃসিংহদেবের আশীর্বাদ প্রার্থনা করো মহারাজ ইন্দ্রদুম্ন। তোমার অশ্বমেধ যজ্ঞ যেন সম্পূর্ণ নির্বিঘ্নে শেষ হয়। এসো। এবার নৃসিংহদেবের মূর্তির অদৃশ্য হবার সময় হয়েছে। এই স্থানে কলিযুগে জগৎ উদ্ধারকারী শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাবের সময় আসন্ন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় প্রভু জগন্নাথ দারু নিরঞ্জন কৃপা কর দিন জনে হে পাপ হর। জয় প্রভু জগন্নাথ দারু নিরঞ্জন। এবার আমাদের যজ্ঞস্থলে যাওয়ার সময় এসেছে। দিন জনে।
যজ্ঞ প্রায় সম্পূর্ণ হয়ে এলো মহারাজ ইন্দ্রদূত। আমি যাই সমেধ আর পূর্ণাহুতির ব্যবস্থা করে গিয়ে। কি হলো? সর্বনাশ, মহা সর্বনাশ ঘটে গেছে। মহারাজ ইন্দ্রদুম্ন, শীঘ্র আসুন। ইন্দ্রদুম্ন। গুরুর কণ্ঠস্বর। কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে গুরুদেব? হে কি মহারাজ, নৃসিংহদেবের মূর্তি কোথায়? কোথায় মূর্তি? কোথায় অদৃশ্য হলো মূর্তি? কেন হলো? কিভাবে হলো? রত্ন বেদি থেকে নৃসিংহদেবের মূর্তি অদৃশ্য কি করে? কেন এমন ঘটলো গুরুদেব? তাহলে কি আমাদের যোগ্য প্রক্রিয়ায় কোনো ভুল রয়ে গেল? অশ্বমেধ যজ্ঞ করে নিজের নাম প্রতিষ্ঠা করবে মহারাজ ইন্দ্রদুম্ন। বড় স্বাদ। এবার দুর্নাম প্রতিষ্ঠা হবে। মহারাজ, মহারাজ মন্দিরের বাইরে এক অলৌকিক কাণ্ড ঘটেছে। কি হয়েছে? ব্রাহ্মণদের দান করার জন্য যে শত শত গাভী আনা হয়েছিল, তাদের একটা জায়গায় দাঁড় করানো ছিল। সেই গাভীদের খুরের চাপে সেখানে মাটি বসে গিয়ে এক বৃহৎ বৃত্তাকার গর্ত তৈরি হয়েছে। শুধু তাই নয় মহারাজ, দান করার আগে গাভীদের গায়ে যে জল ঢালা হয়েছিল, ওদের গা থেকে সেই জলগুলো ওই বৃত্তের মধ্যে পড়েছে। তারপর সেই গাভীগুলোকে তুলে আনার পর সেই বৃত্তাকার জলভর্তি জায়গাটা একটা প্রকাণ্ড পুষ্করিণীতে পরিণত হয়েছে। সে কি, খনন ছাড়াই পুষ্করিণী সৃষ্টি হয়ে গেল? তো আশ্চর্য ঘটনা। এসব কি ঘটছে? কেন ঘটছে? এই অশুভ ইঙ্গিত কিসে? আমি তো কোথাও কোনো ত্রুটি রাখিনি গুরুদেব। তাহলে কেন এরকম হলো? দুশ্চিন্তা করবেন না মহারাজ, আমরা তিনজন ত্রিকালজ্ঞ ঋষি আপনার এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন দেখতে এসেছিলাম। আমরা বলছি, নৃসিংহদেবের অদৃশ্য হয়ে যাওয়া বা গাভীদের খুরের চাপে যে পুষ্করিণীর সৃষ্টি হয়েছে তা মঙ্গলজনক লক্ষণ। মঙ্গলজনক লক্ষণ? হ্যাঁ মহারাজ, মঙ্গলজনক লক্ষণ। জগন্নাথ দেব বহু রূপে বিরাজ করবেন বলে নৃসিংহদেব অদৃশ্য হয়েছে। আর মন্দিরের বাইরে যে পুষ্করিণীর সৃষ্টি হয়েছে তার জল অতি পবিত্র। এই সরোবরে স্নান করলে মহাপুণ্য লাভ হয়। জয় প্রভু জগন্নাথ দারুণী রঞ্জন। অদূর ভবিষ্যতে এই পুষ্করিণী আপনার নামেই পরিচিত হবে, ইন্দ্রদুম্ন সরোবর। সবাই বলো, মহারাজ ইন্দ্রদুম্নের জয়! মহারাজ ইন্দ্রদুম্নের জয়! মহারাজ ইন্দ্রদুম্নের জয়! জয় মহারাজের জয়! জয় মহারাজ ইন্দ্রদুম্নের জয়! জয় মহারাজ ইন্দ্রদুম্নের জয়! জয়
মহারাজ ইন্দ্রদুম্ন, আপনার এই অশ্বমেধ যজ্ঞ সার্থক। এখন এই মন্দিরে রত্নবেদীর ওপর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার অপেক্ষা। জয়ধ্বনি দাও চন্দ্রকেতু। মহারাজ ইন্দ্রদুম্নুর জয়। মহারাজ, কলিঙ্গরাজ, মহারাজ, এক বিশেষ সংবাদ দেবার জন্য আপনার কাছে ছুটে এসেছি। সমুদ্র তীরে এক বিশাল কল্পবৃক্ষ ভেসে এসেছে। বৃক্ষ? সেই বৃক্ষটির কি কোনো বিশেষত্ব আছে? তাহলে তো সমুদ্র তীরে এরকম অনেক বৃক্ষই ভেসে আসে। আপনার অনুমান যথার্থ মহারাজ। এই বৃক্ষ আর 5টি বৃক্ষের চেয়ে একেবারেই ভিন্ন ধরনের। কিন্তু আপনার হঠাৎ এরকম কেন মনে হলো? কারণ আমি স্পষ্ট দেখেছি সেই বৃক্ষের গায়ে শঙ্খ চক্রের চিহ্ন। আপনি নিজে একবার গিয়ে সেটা প্রত্যক্ষ করুন। আমার মনে হয় সেই বৃক্ষই ভগবানের নবরূপের প্রতীক। হয়তোবা সেই বৃক্ষই জগন্নাথ দেবের বিগ্রহ। আমি বিদ্যাপতিকে এখনই সংবাদ পাঠাচ্ছি। সেই মহাবৃক্ষকে সমুদ্র তীর থেকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তো। মহারাজ, আমি ইতিমধ্যেই তার সন্ধান করেছি, কিন্তু বিদ্যাপতি এখন অন্দরমহলে ব্যস্ত। তার স্ত্রী প্রসব যন্ত্রণায় অস্থির। শুনেছি তার অবস্থা সংকটাপন্ন। সে কি? এই সংবাদ তো আমায় কেউ দেয়নি। মহারাজ, বিদ্যাপতির জন্য কালক্ষেপ করা ঠিক হবে না। আপনি বরং নিজেই বেরিয়ে পড়ুন সমুদ্র তীরে। কিন্তু কিন্তু মীনাক্ষীর। মহারাজ, আমি আছি তো এখানে। আমি যাচ্ছি প্রসূতি গৃহে। বেশ, তাই হোক। কলিঙ্গরাজ, চলুন আমরা গিয়ে সেই মহাবৃক্ষের দর্শন লাভ করি। সেই বৃক্ষকে মন্দিরে নিয়ে আসতে হবে তো। চলুন। আসি রানী। অসময়ে এই দুর্যোগ কিসের জন্য? কিসের লক্ষণ? মহারাজ দেখুন, এই সেই শ্রীবৃক্ষ। কেমন অপূর্ব জ্যোতি বৃক্ষটিকে ঘিরে রয়েছে। দেখুন দেখুন, ওর চিহ্নগুলো দেখুন। এখন পর্যন্ত এরকম বিশেষ চিহ্নযুক্ত বৃক্ষ আমরা কেউ দেখিনি। মহারাজ, সত্যি সত্যি দৈব কর্মে নিয়োজিত হওয়ার জন্যই এই বৃক্ষটি এখানে ভেসে এসেছে। এই মহাবৃক্ষটি এখানে এভাবে ফেলে রাখা হয়েছে কেন? এটিকে তুলে আনার ব্যবস্থা করুন দ্রুত। ক্ষমা করবেন মহারাজ, আমরা বহু চেষ্টা করেও এটাকে এক চুল নড়াতে পারিনি। যথাযথ চেষ্টা করেও শ্রমিকরা, এমনকি ব্রাহ্মণেরাও এক চুলও নড়াতে পারেনি। হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তিতে এই বৃক্ষটি শতগুণে ভারী হয়ে গেছে। সে কি? এই মহাবৃক্ষকে তোলা না গেলে এখান থেকে দারু মূর্তি নির্মাণ হবে কিভাবে? না না, যেভাবেই হোক এই মহাবৃক্ষকে তুলে নিয়ে যেতে হবে শ্রীমন্দিরে।
এসো সবাই একটু হাত দাও তো দেখি। এ তোমার কেমন লীলা প্রভু! দারু ব্রহ্মরূপে যখন ভেসে এসেছো সমুদ্র তীরে, তখন এই দারু ব্রহ্মকে শ্রীমন্দিরে নিয়ে যাওয়ার উপায়ও তুমি বলে দাও করুণাময়, তুমি বলে দাও। মহারাজ ইন্দ্রদম্ন, এই বৃক্ষ হল প্রচ্ছন্ন জগন্নাথ দেব। এই বৃক্ষকে মন্দিরের ভেতর শুধুমাত্র তারাই নিয়ে যেতে পারবে যারা আমার নীলমাধব রূপ প্রত্যক্ষ করেছে। তারা একসাথে আকর্ষণ না করলে এই বৃক্ষ এক বিন্দু নড়ানো যাবে না। কৃপা করো দিন জনে আমি যতদূর জানি নীলমাধবের দর্শন পেয়েছে বিদ্যাপতি আর সবররাজ। বিদ্যাপতিকে তো আমি এখানেই পাবো, কিন্তু সবররাজ তো জঙ্গলে ফিরে গেছে। না না, আমাকে এখনই সবররাজের কাছে যেতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে। মহারাজ, আমি এখানে আছি, যাবতীয় কাজের তত্ত্বাবধান আমি করব, তা নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি এখনই জঙ্গলে সবরদ্বীপ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। যেভাবেই হোক অভিমানী সবররাজকে ফিরিয়ে আনুন মহারাজ। ওরা দুজনে যৌথভাবে চেষ্টা করলেই আমাদের উদ্দেশ্য সাধন হবে মহারাজ। হ্যাঁ সৌমাল্যদে, আমি এখনই রওনা দিচ্ছি। আমার অশ্ব প্রস্তুত করো। বিদ্যাপতি, মীনাক্ষী কেমন আছে? ভালো নেই রানীমা, আমার কন্যা মীনাক্ষী একেবারে ভালো নেই। রানীমা, আমার কন্যার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি কাউকে ক্ষমা করব না। কাউকে না। না, শুধু ওই গ্রহের দোষে নয়, মীনাক্ষীর এই অবস্থার পেছনে আরো নানা কারণ থাকতে পারে। ভালো চিন্তা, শুভ ভাবনা যেমন মানুষের মঙ্গল করে, তেমনি অশুভ চিন্তাও মানুষের ক্ষতিই করে। না না রাজগুরু, আপনি এত উতলা হবেন না। জগন্নাথ দেবের উপর ভরসা রাখুন। আসলে মীনাক্ষী প্রথমবার মা হতে, তো তাই বোধহয় একটু বেশি কষ্ট হচ্ছে। রাজবৈদ্য, কেমন দেখলেন আপনি? কোনো বিপদের আশঙ্কা নেই তো? বিলক্ষণ আছে। রোগিণীর স্বাস্থ্যের অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে।
সংকটাপন্ন হচ্ছে সে। না, এমন আপনি বলবেন না রাজবৈদ্য। মীনাক্ষী আমার একমাত্র সন্তান। ওর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না। রাজবৈদ্য, আর কি কোনো উপায় নেই? নিশ্চয়ই চিকিৎসার কোনো না কোনো ব্যবস্থা হবে। আপনি একবার দেখুন। প্রয়োজনে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বৈদ্যকে আমি এখানে এনে হাজির করব। সে আপনি আনতেই পারেন, তবে আমার উপরে বিশ্বাস থাকলে আমি বলবো যে চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আর কিছু করা সম্ভব নয়। এইটুকু জেনে রাখুন, হয় মা না হয় সন্তান, যে কোনো একজন জীবিত থাকবে। মা ও সন্তান দুজনকেই রক্ষা করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। না না, এ হতে পারে না। মীনাক্ষীর কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না। আমার জগন্নাথ দেবের প্রতিষ্ঠার সময় আমরা কাউকে হারাতে পারি না, কাউকে না। উনি এত নিষ্ঠুর হবেন না। বিদ্যাপতি, তোমাকে এখনই একবার সমুদ্র তীরে যেতে হবে। সেই দৈবপ্রতিষ্ঠ গাছ ভেসেছে সমুদ্র তটে, কিন্তু আমরা কিছুতেই তা তুলে নিয়ে যেতে পারছি না মন্দিরে। বেশ, চলুন। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমার কন্যার এই সংকটে তুমি তাকে একা ফেলে কোথায় যাচ্ছ? যাবে না। রাজগুরু, রাজকার্য আমি আজ পর্যন্ত অবহেলা করিনি, আর আজও করব না। আমায় যেতেই হবে। দাঁড়াও, তোমার সন্তান আগে না রাজা আগে? অবস্থা তো ক্রমশই খারাপ হচ্ছে। এই গর্ভবতী বাঁধবে বলে তো মনে হচ্ছে না। বাবা, হ্যাঁ তোমার খাবার রাখলাম এখানে, ঠিক আছে। খেয়ে নিও। সবররাজ, সবররাজ, এত রাতে দুর্যোগের সময় কে এলো আবার? নিশ্চয়ই কারোর কোনো আপদ বিপদ হয়েছে বাবা। তুমি দাঁড়াও, আমি দেখছি। না না না, তুই নাতিকে ধর, আমি দেখছি। ধর। মহারাজ, প্রণাম মহারাজ। এই দুর্যোগের রাতে এইভাবে কি হয়েছে মহারাজ? সবরাজ, আপনাকে এক্ষুনি থাক মা, থাক। বাবা, মহারাজকে এই দুর্যোগের রাতে বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরের ভেতরে এসে বসতে বলো। না না, আজ আর বসবো না, আজ বসার সময় নেই। সবরাজ, আমি আপনাকে নিতে এসেছি, আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে। আপনি না গেলে যে দারু ব্রহ্মকে মন্দিরে নিয়ে যাওয়া যাচ্ছে না, আর তা আমি দৈববাণীর মাধ্যমে জানতে পেরেছি। না, ক্ষমা করবেন মহারাজ। রাজকার্যের প্রয়োজনে বারবার সবররাজ আর তার পরিবারকে ব্যবহার করা যাবে না। মা, তোমার অভিমান স্বাভাবিক, কিন্তু এ তো আমার অনুরোধ নয়, এ যে ঈশ্বরের আদেশ। ক্ষমা করবেন মহারাজ, যে ঈশ্বরই আদেশ দিয়ে থাকুক না কেন, আমার বাবা এই দুর্যোগের রাতে কোথাও যাবে না। যদি ঈশ্বরের আমার বাবাকে প্রয়োজন হয়,
তাহলে ঈশ্বর বরং অপেক্ষা করুন। বাবা তার ইচ্ছে মতো সময় বুঝে দারু ব্রহ্ম তুলতে যাবেন। আর আর আপনি যখন ঘরের ভেতর আসবেনই না, তখন আজ আপনি ফিরে যেতে পারেন মহারাজ। মা, আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমার অভিমানের যথেষ্ট ন্যায়সঙ্গত কারণ আছে, আর সে কারণকে আমি সম্মানও করি। কিন্তু একবার ভেবে দেখো, এই যে ঈশ্বরের আদেশ, ঈশ্বরের আদেশকে কি অমান্য করা যায়? কেন যায় না? অবশ্যই যায়। ঈশ্বর যদি মানুষকে অবহেলা করতে পারেন, তাহলে মানুষও পারে ঈশ্বরকে ভুলে থাকতে। এসব কি বলছিস তুই ললিতা? মহারাজের মতো মহাভক্তের সামনে তুই ঈশ্বরের নামে কটু কথা বলছিস? একবার ভেবে দেখ তো, মহারাজ কত বড় ভক্ত, যে এই দুর্যোগের রাতে ছুটে এসেছেন দারু ব্রহ্মের আগমনের সংবাদ দিতে। উনি তো দুধ পাঠাতে পারতেন, উনি নিজে এসেছেন, আর আমি যাব না? তা কি হয়? হ্যাঁ হয় বাবা, অবশ্যই হয়। তুমি যাবে না বাবা? আর কত অপমানিত হতে যাবে বলো তো? স্বার্থ পুড়িয়ে গেলে সবর জাতিকে ওরা আবার ভুলে যাবে বাবা, ঠিক আগের মতো। তুমি যাবে না, কিছুতেই যাবে না বাবা। ললিতা, কানাই, তুমি? পথ ছাড়ুন রাজগুরু, আমায় যেতে দিন, যেতে আমায় হবেই। না, যাওয়া তোমার হবে না বিদ্যাপতি। গুরুর আদেশ, গুরুর আদেশ, গুরুর আদেশ অমান্য করার অধিকার এখানে কারোর নেই। গুরুদেব, বিদ্যাপতির তো এখানে কোনো প্রয়োজন নেই। আমি আছি, আপনি আছেন, রাজবৈদ্য আছেন, ও যাক না ওর কাছে। না না মহারানী, এই অনুরোধ আপনি আমাকে করবেন না। আমার কন্যা মীনাক্ষী যতক্ষণ না বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত হচ্ছে, আমি বিদ্যাপতিকে যেতে দেব না। বেশ, আপনি যদি আমার পথ না ছাড়েন, তাহলে আমি আপনার আদেশ অমান্য করতে বাধ্য হব। কারণ সবার আগে আমার কাছে আমার কর্ম। আর একটা কথা, আমি ঈশ্বরের আদেশে যাচ্ছি না, আমি যাচ্ছি নিজের কর্তব্য পালন করতে। কারণ আমি একটা কথায় বিশ্বাস করি, সবার আগে মানুষের কাজ, কর্মই ধর্ম। তাই আমায় যেতে দিন, দয়া করে পথ ছাড়ুন গুরুদেব, আমায় আটকাবেন না। চলুন সোমালদে, সমুদ্র তীরে সে বৃক্ষর কাছে যাই। হ্যাঁ চলুন। বিদ্যাপতি আর বাজ, তোমার এত বড় স্পর্ধা, তুমি গুরুর বাক্য অমান্য করো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি। শিগগিরই আসুন, রোগিনী কেমন যেন পড়ছেন, আমার ভালো বোধ হচ্ছে না। কি বলছেন? হ্যাঁ রানীমা, চলো 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 চলো। মীনাক্ষী, মা আমার। ললিতা, তুমি বাবাকে... না কানাই, আমি বাবাকে কিছুতেই যেতে দেব না। তুমি আমাকে এই নিয়ে কোনো অনুরোধ করবে না। আবারও বলছি ললিতা, তুমি বিদ্যাপতির ওপর অভিমান করে থেকো না। যা ঘটেছে তা সবই তো পূর্ব নির্ধারিত। তুমি, আমি, বিদ্যাপতি
আমরা সবাই যে নিমিত্ত মাত্র। তাছাড়া তোমার ওপর তো নীলমাধবের কৃপাদৃষ্টি রয়েছে। তোমার কি কোনো ক্ষতি হতে পারে ললিতা? তুমি দেবতার উপর ভরসা রাখো না? কিন্তু কানাই, বাবার যে এত অপমান হলো সেই সেই বেলা। অপমান একদিন ভালোবাসা হয়ে গলে পড়বে ললিতা। জীবনের এক মহা সন্ধিক্ষণের দ্বার প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। সেখান থেকে চাইলেও যে ফেরার উপায় নেই ললিতা। শুধু সবররাজ নয়, তোমাকেও যেতে হবে পুরুষোত্তম ধাম। আমাকে কেন? ওদের সাথে তো সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি আমি কানাই। সম্পর্ক ছিন্ন করতে চাইলে কি সম্পর্ক ছিন্ন হয়ে যায় ললিতা? তোমার জমাট বাঁধা অভিমানের নিচে ফল্গু ধারার মতো বইছে তোমার ভালোবাসার ধারা। তোমার আর বিদ্যাপতির মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র হলো যে তোমার এই সন্তান। তুমি চাইলেও কি এই গ্রন্থি ছিঁড়তে পারবে? আজ তোমাকে এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন ললিতা। তুমি বাবার সঙ্গে যাও ললিতা। তুমি আমাকে যাওয়ার জন্য কেন জোর করছো কানাই? কারণ গর্ভবতী মীনাক্ষী যে মৃত্যুপথযাত্রী। প্রসবকালে তার অবস্থা ক্রমশ সংকটাপন্ন হচ্ছে। তুমি গিয়ে না দাঁড়ালে সে বাঁচবে না, তার সন্তানও বাঁচবে না। রাজবৈদ্যের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা ললিতা। এই সময় তুমি তোমার জঙ্গলের ঔষধি নিয়ে মীনাক্ষীর কাছে যাবে না ললিতা? ললিতা, অভিমান বড় না মানুষের প্রাণ? কেন যাব? কেউ কি আমাকে ডেকেছে? কেউ কি আমার সাহায্য চেয়েছে? আমাদেরকে তো ভুলেই গেছে ওরা কানাই। তোমায় কেউ ভোলেনি ললিতা, কেউ ভোলেনি। বিপদকালে কোনো কিছু বিচার না করে মানুষই তো মানুষের পাশে দাঁড়াই ললিতা। আর তুমি তো যাবেই, তবেই না তুমি আমার বন্ধু। যাও ললিতা, দেরি করো না। বাইরে সবররাজ ইন্দ্রদুম্ন তোমার জন্য অপেক্ষা করছেন। যাও। না, এ অসম্ভব। আমাদের পক্ষে এই মহাবৃক্ষকে টানা সম্ভব না। আপনি আর সবররাজ একসাথে হাত দিলে বোধহয় এই মহাবৃক্ষকে টানা সহজ। এসবই দৈব নির্ধারিত বিদ্যাপতি। কিন্তু সবররাজ কি এখানে আসবেন? আমি জানি না দারু ব্রহ্ম থেকে বিগ্রহ রূপ হবে কি করে। নীলমাধব! কোথায় কোথায় আমার নীলমাধব? দারু ব্রহ্ম রূপে আমার প্রভুকে দর্শন করার জন্য যে আমার তর সইছে না। কোথায় আমার নীলমাধব?
এই তো সবররাজ এসে গেছেন, আর কোনো চিন্তা নেই। এবার সহজেই এই মহাবৃক্ষকে টেনে আমরা পাড়ে তুলতে পারবো, আর তারপর গর্ভ মন্দিরে। সবররাজ, সবররাজ, আপনি আর বিদ্যাপতি একসঙ্গে না তুললে এই দারু ব্রহ্মকে শ্রীমন্দিরে নিয়ে যাওয়া যাবে না। সবররাজ, আমি জানি আমাদের এই রাজ সভ্যতা আপনার কন্যা ললিতার মনে কষ্ট দিয়েছে, তার ভালোবাসা কেড়ে নিতে চেয়েছে। আমি ক্ষমা প্রার্থী সবররাজ, আপনি অন্তত আমাকে ক্ষমা করুন। পিতা, ক্ষমা করুন। আসুন, আসুন, হাত লাগাই এই দারু ব্রহ্ময়। জাগো হে জ্যোতির্ময় নবরূপ সঞ্চারে, জাগো হে জ্যোতির্ময়।